আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। এটিএন নিউজের বিশেষ আয়োজন পাওয়ার পয়েন্টস 2026। আজকের এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানে আমরা একের পর এক কথা বলছি এখানকার আমাদের পার্টনার যারা, অর্থাৎ পাওয়ার পয়েন্টস 2026-এ যারা আমাদের সঙ্গী হয়েছেন। ঠিক এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল আমাদের তেমন একজন পার্টনার, প্রাউড পার্টনার হিসেবে রয়েছেন। আসলে একটু জানতে চাই এটিএন নিউজের এই বিশেষ আয়োজন পাওয়ার পয়েন্টস 2026-এ যুক্ত হয়ে কেমন লাগছে, কী উদ্দেশ্যে আমাদের সঙ্গে যুক্ত হয় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আমাদের সঙ্গে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবে এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পেরে শুধু যে নিজেকে ভাগ্যবান মনে করছি তা না, আমার কিছুটা গর্বও হচ্ছে। সেই কারণটা হচ্ছে আমি নিজে একটা পাওয়ার প্যারেন্টস ফ্যামিলি থেকে আসছি। তো শুধু যে স্কুলকে এখানে রিপ্রেজেন্ট করছি তা না, স্কুলের একজন অভিভাবক হিসাবে এখানে স্পেশাল বাচ্চাদের অভিভাবকদের সাথে মিলিত হতে পারছি, তাদের কথাগুলো শুনতে পারছি, তাদের কথা অন্যদেরকে শোনানোর ব্যবস্থা করা হচ্ছে, সেটা দেখে খুশি হচ্ছি। আর একই সাথে আমার মনে পড়ছে যে আমরাও একটা পর্বে এখানে এসেছিলাম আমার ছোট ভাইটার জন্য, পাওয়ার প্যারেন্টসের একটা এপিসোডে আমরা ছিলাম। সেই অংশটাও মন থেকে উকি দিচ্ছে যে আমি নিজেও কিন্তু এই ফ্যামিলির একটা অংশ। তো ফিলিংসটা আসলে মিক্সড। তো এটা বলতে চাই যে আমরা স্কুল থেকে যখন আমরা বাচ্চাদের বিকাশের কাজ করি, যে কোনো স্কুলেই এটা টেক কেয়ার করা হয় যে কোনো বাচ্চার কোনো স্পেশাল নিড থাকলে তাকে স্পেশালি ট্রিট করা হয়, যেগুলো আমাদের মেইন স্ট্রিম এডুকেশনের স্কুল আছে সেগুলোতেও। আর আমাদের স্কুলটায় বিশেষ করে আমরা আলাদাভাবে নজরদারি করি। আমাদের ম্যানেজমেন্টের টপে যে আছেন খান মোহাম্মদ আখতারুজ্জামান স্যার, ওনার পৃষ্ঠপোষকতায় আমাদের লিডারদের সুপারভিশনে আমরা এই জিনিসগুলো প্রতিদিন প্রতিটা প্যারেন্টের সাথে কোলাবোরেশনের মাধ্যমে কাজ আগাচ্ছি। তো আশা করব যে সব স্কুলই এই জিনিসটাকে অনেক গুরুত্বের সাথে এগিয়ে নিয়ে যাবে, আমাদের সব সন্তানের বিকাশের ব্যাপারে সাহায্য করবে, স্পেশাল হোক, কম স্পেশাল হোক, বেশি স্পেশাল হোক। পাওয়ার প্যারেন্টসদের প্রতি আমার একটাই মেসেজ থাকবে যে জীবনটা হঠাৎ করে ডিফারেন্ট মনে হয়, কিন্তু যদি আলোর দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া যায় আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে, তাহলে আল্লাহও সাহায্য করবেন এবং বাচ্চাগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি একসময় আলোর পথে গিয়ে দাঁড়ানো যাবে। তো আশা করি যে এই ভরসাটা, এই বিশ্বাসটা কেউ হারাবেন না। পাওয়ার প্যারেন্টসরা আল্লাহর উপর ভরসা রেখে সমাজের সহযোগিতায়, ফ্যামিলির সহযোগিতায় এই যাত্রাটা অব্যাহত রাখবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমাদের এই আয়োজনে যুক্ত হয়ে আপনার কেমন লাগছে এবং ভবিষ্যতে আমাদের আয়োজনে যুক্ত থাকবেন? অবশ্যই এরকম আয়োজনে যুক্ত হতে পারে। আমি যেটা বলেছি যে আমার ফিলিংসটা মিক্সড, কিন্তু মেইনলি আই এম ফিলিং মোর প্রাউড। তো আশা করছি এরকম আয়োজনে আরও বেশি যুক্ত হতে পারবো, সচেতনতা আরও বেশি আমরা বাড়িয়ে দিতে পারবো, চারিদিকে আরও সবাইকে সচেতন করতে সাহায্য করতে পারবো। খুব ভালো লাগছে আয়োজনটাতে এসে। সবার কথা চিন্তা করে সবার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে, সবাই যেন তার মনের ভাবটা প্রকাশ করতে পারে, এটা দেখে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল খাদিজা আরিফিনের সঙ্গে। আসলে ঠিক তিনি যেমনটা বলছিলেন যে মূলত পাওয়ারটা আসলে ভেতর থেকে আসে। আমি যখন একটা বাধা পাচ্ছি আমি যেন ভেঙে না পড়ি, অর্থাৎ আমরা মনে করি যেটা বা সমাজ যে চোখে দেখে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে, সেই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।